হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি সুমন, আর আমি আজকে আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা এইবারে যাব হ্যাভলক ও নীল আইল্যান্ড। প্রথম পর্ব যারা দেখেছেন, প্রথম পর্বে আমরা সেলুলার জেল, রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডের অভিজ্ঞতা শেয়ার করেছি। আজকে আমরা আপনাদের সাথে হ্যাভলক, যার বর্তমান নাম স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ড, যার বর্তমান নাম শহীদ দ্বীপ, এই দুইটি দ্বীপে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে আমরা পোর্ট ব্লেয়ারের উত্তরে হার্ডো জেটিতে চলে এসেছি। আমরা এখান থেকে হ্যাভলকে যাব নটিকা ক্রুজে করে। এই নটিকা ক্রুজের দুটি শ্রেণী, লাক্সারি এবং রয়্যাল। আমাদের টিকিট কাটা ছিল লাক্সারিতে, যার টিকিট মূল্য পড়েছে 1750 টাকা। সমস্ত সিকিউরিটি চেকিংয়ের পর আমরা নটিকা ক্রুজে প্রবেশ করলাম। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত নটিকা ক্রুজের এই লাক্সারি ক্লাস। আমরা নীল জলের সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম হ্যাভলকের উদ্দেশ্যে। এই ক্রুজের ভিতরে বিনোদনের সমস্ত কিছুই উপস্থিত আছে, যাতে সমুদ্র যাত্রাটা বোরিং না হয় তার জন্য আছে এলইডি টিভি এবং ভিতরে চা কফির ব্যবস্থা করা আছে। সেটা কিন্তু আপনাকে পয়সা দিয়ে খেতে হবে। চা ও কফির জন্য 50 টাকা, সফট ড্রিঙ্কস 100 টাকা, কাপ ম্যাগি 120 টাকা। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের দূরত্ব কম বেশি 70 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতো। আমরা নীল জলে ভেসে আনন্দ উপভোগ করতে করতে চললাম হ্যাভলকের উদ্দেশ্যে। হ্যাভলক দ্বীপ, যার বর্তমান নাম স্বরাজ দ্বীপ, ভারত সরকার এই নামকরণ করেছে। আন্দামানের অনেক দ্বীপেরই বর্তমানে নাম পরিবর্তন হয়েছে, যেমন নীল আইল্যান্ড হয়েছে শহীদ দ্বীপ। আমাদের সহযাত্রীরা যে যার মোবাইলে এই সুন্দর পথযাত্রাটা স্মৃতি হিসাবে তুলে রাখার জন্য চেষ্টা করছে। দেখুন, যে যার মোবাইল ক্যামেরায় ভিডিওগ্রাফি করছে এই সুন্দর জার্নিটা নিজেদের স্মৃতিতে ধরে রাখার জন্য। আর সামনেই দেখতে পাচ্ছেন এলইডি টিভি। সমুদ্রপথের একঘেয়েমি কাটানোর জন্য আগেই বলেছি, এই নটিকা ক্রুজে এলইডি টিভি আছে এবং চা কফিরও ব্যবস্থা আছে। হ্যাভলকে আমাদের হোটেল অনিবেশ। আমরা হোটেল থেকে বিকেলে চলে এসেছি রাধানগর বিচে। রাধানগর বিচ 1-এ সানসেট পয়েন্টে। এই রাধানগর বিচ সম্বন্ধে বলে রাখি, এটি কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন বিচ
যেটাকে ব্লু ফ্ল্যাগের তকমা দেওয়া হয়, রাধানগর বিচ তাদের মধ্যে একটি। আর এই বিচের বিশেষত্ব হলো এখানে কিন্তু সাদা বালি। আমরা অন্যান্য বিচ যেগুলো দেখেছি গোয়া বা পুরীতে, সেখানে কিন্তু গোল্ডেন স্যান্ড, সোনালি কালারের বালি। আর এই রাধানগর বিচের বিশেষত্ব হলো এখানে কিন্তু সাদা বালি। হ্যাভলকে 90% বাঙালি লোকের বসবাস। আর এখানে এসে মনে হচ্ছে আমি পশ্চিমবাংলার মধ্যেই আছি। অধিকাংশ লোকই বাঙালি, বাংলায় কথা বলছে এবং অন্যান্য স্টেট থেকেও এসছে, তবে বাঙালি বেশি। এই বিচে পানীয় জল, ড্রেস চেঞ্জ করার জন্য রুম সবই আছে, তাই এই বিচে অনেকেই স্নান করতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটকই এই বিচে স্নান করছে। অবশেষে আমরা রাধানগর বিচে সূর্যাস্ত দেখতে পেলাম। অপূর্ব দৃশ্য, যেটা মনের মণিকোঠায় সারা জীবন থেকে যাবে। পরদিন সকালে চলে এসেছিলাম রাধানগর টু সানরাইজ পয়েন্টে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়, সানরাইজ দেখতে পাইনি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই আমরা সানরাইজ দেখতে পেলাম না। ঘুরে এলাম রাধানগর 2 নম্বর বিচ থেকে। চতুর্থ দিন সকালে আমরা যাব নীল আইল্যান্ড অর্থাৎ শহীদ দ্বীপে। এই জেটি থেকে সিকিউরিটি চেকিং বিশেষ করা হয়নি, কেননা আগেই পোর্ট ব্লেয়ারে আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে। এখান থেকে আমরা নটিকা ক্রুজ ধরে আবার যাব নীল দ্বীপে অর্থাৎ শহীদ দ্বীপে। বিশাল বড় এই জেটিটা পুরো ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। আমি কিছুটা ঘুরে দেখলাম, কেননা আমাদের নটিকা ক্রুজে যেতে হবে নীল দ্বীপে। আর সিকিউরিটি চেকিং সেরকম বিশেষ নেই, কেননা পোর্ট ব্লেয়ারেই আপনার যাবতীয় সিকিউরিটি চেকিং হয়ে গেছে। তাই আমরা অপেক্ষা করছি নটিকা ক্রুজের জন্য। আবারও সেই নীল জলের উপর দিয়ে ভেসে যাওয়া, চারিদিকে শুধু নীল জল, যা শুধু মনের মণিকোঠায় থেকে যায়। সেই নীল জল আর নীল জল, আর আমরা চলেছি এবার নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। নীল জল পেরিয়ে নীল আইল্যান্ড শহীদ দ্বীপের উদ্দেশ্যে। শহীদ দ্বীপে আমরা থাকব মেফেয়ার রিসর্টে। সুন্দর একটি রিসর্ট। এই রিসর্টের অনেকটাই ভিডিও আমি করেছি, আমি আপনাদের দেখাবো।
শহীদ দ্বীপের মে ফেয়ার রিসর্ট। এই রিসর্টে 101 থেকে 105 নাম্বার পর্যন্ত আমরা বুক করেছিলাম। সুন্দর একটি সবুজে ভরা রিসর্ট, যেটা একদম ঘরোয়া পরিবেশ। মনে হয় না যে আমরা বাইরে বেড়াতে এসেছি, এমন মনে হচ্ছে যে আমরা নিজেদের পাড়াতেই আছি। আমাদের টিমের সকল সদস্য, পাশাপাশি সব রুম। আর এই রিসর্টের বিশেষত্ব হলো এই রিসর্টটি পুরো সবুজ গাছ দিয়ে ভরা। দেখুন, যেহেতু রিসর্টটির চারিদিকে গাছপালা, তাই এর পরিবেশটাও খুব সুন্দর। গাছের নিচে বসার জন্য গাছগুলো সুন্দরভাবে বাঁধানো, দেখুন, যাতে গাছের নিচে বসে মানুষ বিশ্রাম নিতে পারে, আড্ডা দিতে পারে, সেই জন্য চেয়ারেরও ব্যবস্থা করা আছে। নীল আইল্যান্ডে আছে লক্ষণপুর 1, লক্ষণপুর 2, ভরতপুর বিচ এবং সীতাপুর। আমরা সবকটা জায়গায় গেছি। আমি এই পর্বে দেখাচ্ছি হাওড়া বিচ, নেচার্স বিচটি। মৃত কোরাল থেকে তৈরি এই নেচার্স বিচ, যেটাকে লোকাল লোকেরা এখানে বলে হাওড়া ব্রিজ। যদিও হাওড়া ব্রিজের মতো স্টিল দিয়ে এটা তৈরি নয়, এটি তৈরি মৃত কোরাল দিয়ে। কিন্তু এখানে আসার জন্য সময় হলো ভাটার সময় এখানে আসতে হয়। আর মৃত কোরাল বলে এগুলো কিন্তু খুব ধার, তাই খুব সাবধানে আপনাকে এই সাইটটা ভিজিট করতে হবে। অনেকেই এখানে আসেন এবং ফটোশ্যুট করেন। আমাদের সঙ্গে যারা এসছে তারাও দেখুন এখানে ফটোশ্যুট করছে, ভালো লাগবে এখানে। আমাদের সঙ্গী সাথীরা সকলেই এই নেচার্স ব্রিজ, হাওড়া ব্রিজে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে ব্যস্ত। এত সুন্দর একটা পরিবেশ, তাই স্মৃতিতে ধরে রাখার জন্য যে যার মোবাইলের ক্যামেরায় স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে চলেছে অনবরত। সবাই এখানে ফটোগ্রাফার, সবাই এখানে ভিডিওগ্রাফার। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কেননা আপনাদের একটা লাইক আমাকে আরও উদ্বুদ্ধ করবে এই ধরনের নতুন নতুন ভিডিও বানাতে। আমরা তৃতীয় পর্বে হাজির হব। আন্দামানের তৃতীয় পর্ব খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।